নমস্কার, আমি নন্দিতা বাগচি বলছি। লেখালেখির সঙ্গে সঙ্গে ভ্রমণ করতেও ভালোবাসি আমি। গত 50 বছরে পৃথিবীর অর্ধেকটা দেখে ফেলেছি। তাই ছোট গল্প ও উপন্যাসের সঙ্গে সঙ্গে ভ্রমণ কাহিনীও লিখতে ভালোবাসি আমি। আমার বিশ্বাস বাঙালি মাত্রই ভ্রমণ পিপাসু। বাঙালিদের আরেকটি গুণ হলো তারা পড়তে ভালোবাসেন। দোষগুলোর কথা নাই বা বললাম। তা আমি বেড়াতে গিয়ে দেখেছি পৃথিবীর কিছু কিছু 5 স্টার হোটেলে আবার চমৎকার লাইব্রেরি আছে। সবাই তো দিনশেষে ড্রিঙ্ক, ডান্স, ডিনারে মত্ত হন না। নিভৃতে নিজের মনকে একটা অন্য জগতে নিয়ে যেতেও ভালোবাসেন অনেকে। তবে আমাদের দেশের হোমস্টেগুলোতে তেমন ব্যবস্থা খুব একটা দেখতে পাওয়া যায় না। শুধু কেরালা ও হিমাচল প্রদেশের সম্ভবত 2-1টি রিসর্টে লাইব্রেরি আছে। সম্প্রতি নজরে এলো আমাদের অতি আপন দার্জিলিংয়ের কাছে দাওয়াইপানিতে নাকি দাওয়াইপানি ড্রিমার্স নামে একটি হোমস্টে করেছেন কয়েকজন লাইব্রেরিয়ান মিলে। আর সেখানকার লাইব্রেরিতে নাকি নানা ধরনের বইয়ের সম্ভার, অর্থাৎ পঠনকে সংযুক্ত করেছেন তারা ভ্রমণের সঙ্গে। সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যায় আলোকিত দার্জিলিংকে পটভূমিতে রেখে ঘুটঘুটে অন্ধকারে বসে ঝিঝির ডাক শুনতে শুনতে একখানা রহস্য রোমাঞ্চের বই টেনে নিয়ে নিতে কোন বাঙালির না ভালো লাগবে বলুন তো? কিংবা একটা ক্লাসিক যেটা আপনার অনেক দিনের পড়ার ইচ্ছে কিন্তু শহরে থেকে সময় পান না, সেটাও তো সেখানে বসে পড়ে নিতে পারেন। তাই আর দেরি কিসের? ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়ুন দাওয়াইপানির উদ্দেশ্যে। সেখানকার গরিব মানুষগুলো এই মহা দুর্যোগের পর আপনাদের পথ চেয়ে বসে আছে যে। নমস্কার।